দিনাটা বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। মঙ্গলবার দুপুর 1টা নাগাদ চৌধুরীহাট লালঘর এলাকা থেকে শুরু করেন জনসংযোগ। সেখানে 85টি তৃণমূল পরিবার নিশীথের হাত ধরে বিজেপিতে যোগদান করে। পরবর্তীতে তিনি সেখান থেকে চলে যান চৌধুরীহাট জায়গিরবালা বাড়িতে। ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া সেই গ্রামে মানুষের সঙ্গে জনসংযোগ করেন। সেখানে একটি যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানেও 70টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে। পরবর্তীতে চৌধুরীহাট শ্রীরামকৃষ্ণ আশ্রমে এসে পুজোদান এবং আশ্রমের মহারাজ স্বামী সেবানন্দের সঙ্গে দেখা করেন। সেখানকার হোস্টেলে থাকা বাচ্চাদের সঙ্গে কথা বলেন। চৌধুরীহাটে বাজারে জনসংযোগ করে পরবর্তী কর্মসূচিতে কালমাটি সাহেবগঞ্জ শাসক দলের যান নিশীথ প্রামাণিক। এদিনের কর্মসূচিতে বিজেপি প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন জেলার বিজেপি সভাপতি সুকুমার রায়, জেলা সম্পাদক জীবেশ বিশ্বাস, জেলা কমিটির সদস্য তাপস দাস, বিজেপি নেতা আবু আল আজাদ সহ আরো অনেকেই। দেখুন, এটা নির্ধারিত কর্মসূচি ছাড়াই আমাদের এই প্রোগ্রাম। আজকে আপনারা জানেন যে গতকাল থেকে যেহেতু সরল অ্যাপের মাধ্যমে পারমিশন নেওয়ার কাজ শুরু হয়েছে, তো আমরা আজকের এই কার্যক্রম আমাদের নির্ধারিত ছিল না, গতকালকেই আমরা ঠিক করেছি। এবং আজকে একেবারে সীমান্তবর্তী গ্রাম চৌধুরীহাট, এখানে এসে যেভাবে মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস চোখে পড়ল, এটা নিশ্চিতভাবে সত্যি ভীষণ আনন্দিত আমি। এবং প্রত্যেকেই মায়েরা, যারা গুরুজনেরা, প্রত্যেকে এসে দুহাত ভরে আশীর্বাদ করেছে এবং এখানে যে অরাজকতা এবং অপশাসন চলছে সেটার থেকে মুক্তি পেতে চাই। নিশ্চিতভাবে মায়েদের এই আশীর্বাদ, যারা গুরুজন, তাদের এই আশীর্বাদকে সঙ্গে নিয়ে আগামী দিনে লড়াই চালিয়ে যাব এবং চৌধুরীহাটে বারবার আসবো। দাদা, একটা বিষয়, নতুন দিদি রাজনীতিযুক্ত হয়েছে, এটা নিয়ে তৃণমূল কটাক্ষ করছে, কি বলবেন দাদা? দেখুন, অ্যাকচুয়ালি যাকে ডিজি করেছিল রাজীব কুমার, তার আমি বলবো যে দুজন সিনিয়র থাকা সত্ত্বে, সিনিয়র আইপিএস থাকা সত্ত্বে রাজীব কুমারকে যে ডিজি করেছিল সেটা অন্যায়ভাবে করা হয়েছিল। এবং এখন যিনি যাকে করা হয়েছে, নিশ্চিতভাবে সেটা নির্বাচন কমিশন করেছে এবং সম্পূর্ণভাবে এর জন্য আমি বলবো যে নির্বাচন কমিশনকেও ধন্যবাদ জানাবো যে একজন অযোগ্য লোককে, যিনি বিভিন্ন কাণ্ডের সঙ্গে আমরা এর আগে দেখেছি, এবং সর্বোপরি যিনি দুজন সিনিয়র থাকা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় তাকে জোর করে ডিজি করেছিল, সেখান থেকে অন্তত কিছুদিনের জন্য নিষ্কৃতি দিয়েছেন। এই জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ। Gracias.